বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, মাতা সরস্বতী কণ্ঠে ধারণ করা, কণ্ঠে হাজির করা। মা সরস্বতীকে কণ্ঠে হাজির করে যে কোনো মন্ত্র স্বয়ং সিদ্ধি করা, বাক সিদ্ধি করা। নিজেকে মা সরস্বতী যদি কণ্ঠে হাজির করা যায়, যে কোনো মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে আপনার মুখস্থ হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকের এই মা সরস্বতী মন্ত্র, এটা অনেকেই আসলে এটা গুপ্ত জিনিস, এটা সবাই চ্যানেলে দেয় না। আমি দিচ্ছি এই কারণে, যেহেতু অনেক ভিডিও চ্যানেলে ছেড়েছি, কারণ অনেকেই মন্ত্র মুখস্থ করে করে রাখতে পারে না, মুখস্থ করতে পারে না। এটা আপনি ব্যবহার করলে যে কোনো মন্ত্র ব্রেনটে ধরে রাখতে পারবেন এবং আপনি 2 বার 3 বার মন্ত্র পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে। মাতা সরস্বতী আপনার কণ্ঠে ধারণ করবে, আপনার কণ্ঠে হাজির হয়ে যাবে। এক কথায় আপনার কণ্ঠে মা সরস্বতী হাজির হয়ে যাবে। মন্ত্রটা বেশি বড় না, যে কোনো ব্যক্তি এটাকে মুখস্থ করতে পারবেন। এটা এমন একটা মন্ত্র, যদি মুখস্থ করতে পারেন আপনার সরস্বতী মাতা কণ্ঠে হাজির হয়ে যাবে। এবং যে কোনো মন্ত্র আপনি মুখস্থ করতে যদি চান, এই মন্ত্র 7 বার পড়ার পরেই সেই মন্ত্রটা আপনি পড়বেন, কিছু টাইম পরেই আপনার মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে। এক কথায় বাক সিদ্ধি হয়ে যাবে। আপনার যে কোনো মন্ত্র আপনি কিছুবার দেখলেও আপনার মুখস্থ হয়ে যাবে। কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়মটা, কথাগুলো শুনবেন। 3টি ধূপকাঠি, একটি মোম ধরাইয়া আসন পেতে বসে পূর্ব দিকে মুখ করে হাত জোর করে, এরকম হাত জোর করে এই মাতা সরস্বতীর মন্ত্র জপ করবেন। এখানে জপ সংখ্যা খুবই কম, আপনি 7 বার জপ সংখ্যা, মাত্র 7 বার জপ করলেই দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। যে কোনো মন্ত্র আপনি মুখস্থ করার আগে এই মা সরস্বতী কণ্ঠে হাজির করার মন্ত্রটা মাত্র 7 বার জপ করে নেবেন, তাহলেই সেই মন্ত্রটা আপনার মুখস্থ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি আবার পুনরায় বলতেছি, এই মাতা সরস্বতী কণ্ঠে হাজির করা মন্ত্রটা আপনি যে কোনো মন্ত্র মুখস্থ করেন অথবা নকশা দেখবেন বা লিখবেন বা মন্ত্র মুখস্থ করবেন, আপনি ব্রেনটে ধরে রাখতে পারতেছেন না, ভুলে যান, একটা কিছু বললে সেটা পরবর্তীতে স্মরণ থাকে না, তাহলে সেই মন্ত্রটা পড়ার আগে এই মন্ত্রটা 7 বার পড়ে নেবেন। এই মাতা সরস্বতীর মন্ত্রটা যদি 7 বার পড়ে নিতে পারেন, তাহলে যে কোনো মন্ত্র আপনি পড়বেন তাৎক্ষণিক আপনার মুখস্থ হয়ে যাবে এবং আপনার ব্রেনটা ধরে রাখবে, আপনি ভুলে যাবেন না। যে কোনো মন্ত্র পড়েন আপনি ভুলে যাবেন না, ব্রেনটা ধরে রাখতে পারবেন, কখনো ভুলবেন না, এমন অবস্থা। এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ। আমি আবার একবার বলতেছি, সেটা হলো মাতা সরস্বতীর মন্ত্র। যে কোনো মন্ত্র মুখস্থ করার আগে এই মন্ত্রটা 7 বার পড়ে নেবেন, হাত জোর করে 3টি ধূপকাঠি এবং মোম জ্বালাইয়া পূর্ব দিকে মুখ করে বসে তারপরে সেই মন্ত্রটা আপনি মুখস্থ করবেন। দেখবেন যে এই মন্ত্রটার এত পাওয়ার, মা সরস্বতী আপনার কণ্ঠে যদি হাজির হয়ে যায়, তাহলে যে কোনো মন্ত্র আপনি মুখস্থ করতে পারবেন তাৎক্ষণিক। এবং আপনি ভুলে যাবেন না। অনেকেই মন্ত্র পড়ে ধরে রাখতে পারে না, স্মৃতিশক্তি এত লো, সে মন্ত্রটা কি পড়ছে সেটা ধরে রাখতে পারে না। এই মাতা সরস্বতীর মন্ত্র যদি আপনি সকাল সন্ধ্যা জপ করতে পারেন, সকালে 7 বার বিকালে 7 বার, তাহলে কোনো মন্ত্র আপনি ভুলে যাবেন না, আপনার স্মৃতিশক্তিতে সম্পূর্ণ মন্ত্র থেকে যাবে। অবশ্যই 3টি ধূপকাঠি, একটি মোম এবং হাত জোর করে এই মন্ত্রটা জপ করতে হবে। মন্ত্রটা ছোট, যে কোনো ব্যক্তি এটাকে পুঁজি করে রাখবেন, এটাকে ডায়েরিতে লিখে রাখবেন। কারণ যদি কবিরাজি করেন অথবা কবিরাজি নাও করেন, যারা পড়াশোনা করেন তারাও এটা ব্যবহার করতে পারেন। কারণ পড়াশোনা অনেকেই করে যে স্মৃতিতে ধরে রাখতে পারে না, ভুলে যায়। বারবার যারা ভুলে যায়, তারা এই সরস্বতী মন্ত্রটা সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার অবশ্যই জপ করবেন। তাহলে আপনার মাতা সরস্বতী কণ্ঠায় হাজির হলে আপনি যে কোনো ব্যক্তি, যে কোনো জিনিস আপনি ধরে রাখতে পারবেন এবং মুখস্থ করতে পারবেন। এক কথায় বাক সিদ্ধি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার সাবস্ক্রাইব যারা আছেন
এই মা সরস্বতী মন্ত্রটা অবশ্যই লিখে নেবেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার জপ করবেন, 3টি ধূপকাঠি, একটি মোম ধরাইয়া হাত জোড় করে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।